হ্যাঁ, স্বাস্থ্যসাথী ফর্ম কিভাবে তোমরা ফিল আপ করবে আমি একটু দেখিয়ে দিই। হ্যাঁ, দেখো ফর্মটাতে এরকম ফর্ম তোমরা হাতে পেয়েছো। এইখানে ফর্মটা পাওয়ার পরে তোমরা কি করবে না, এইখানটা দেখো, এখান থেকে শুরু করবে ডিস্ট্রিক্টের নাম ধরো হুগলি লিখতে পারো, তোমাদের ডিস্ট্রিক্টের নাম। যদি বানানটা সন্দেহ হয় আধার কার্ডটা খুলবে, আধার কার্ডটা খুললেই কিন্তু ডিস্ট্রিক্টের নাম পেয়ে যাবে। পূর্ব বর্ধমান। তারপর কি করবে, ব্লক। যদি গ্রাম অঞ্চলে হয় তাহলে ব্লকের নাম, তাহলে মিউনিসিপ্যালিটিটা কেটে দেবে, এর ব্লকটা রেখে দেবে, দিয়ে ব্লকের নামটা লিখে দেবে। ব্লকের নাম তো আমরা জানি, আমরা আধার কার্ডটা খুললেই পেয়ে যাব। এটা আধার কার্ড দেখে দেখে করে ফেলবে। পঞ্চায়েতের নামটা ভোটার কার্ডে পেয়ে যাবে। কিন্তু পঞ্চায়েতের নাম আমরা জানি, ইংরাজিতে লিখে দেবে, সবই ক্যাপিটাল লিখলে খুব ভালো হয়, বড় হাতের আর কি। তারপর কী করবে, রেসিডেন্স, এটা হচ্ছে ভিলেজ বা ওয়ার্ড। যদি গ্রামে বাস করো গ্রামের নামটা লিখে দেবে, আর যদি ওয়ার্ড হয় ওয়ার্ড নাম্বারটা লিখে দেবে, ওয়ার্ডে কত নম্বর ওয়ার্ড। এটা পুরো অ্যাড্রেসটা যেটা এখানে লিখলে সেটা গ্রাম থেকে শুরু করবে, ভিলেজটা লিখে দেবে, এখানে পোস্ট অফিস লিখবে, ব্লক লিখবে, সাব ডিভিশন যদি থাকে লিখবে, আর নাহলে ডিস্ট্রিক্ট লিখে ছেড়ে দেবে। WB ওয়েস্ট বেঙ্গল লাস্টে দিতে পারে। তাহলে প্রথম কাজটা হয়ে গেল। দ্বিতীয় কাজটা দেখো, যদি তোমাদের মাইনরিটি থাকে, অর্থাৎ মাইনরিটি হচ্ছে তোমাদের ওই মুসলিম যদি হয় তাহলে ইয়েস করে দেবে, আর যদি হিন্দু হয় তাহলে নো। মাইনরিটি আমরা নই আর কি, মানে তাহলে নোটা করে দেবে, এরকম ধারা। আর মুসলিম হলে ইয়েসটা করে দেবে। কাস্ট ST হবে না, SC হবে না, OBC হবে, যদি থাকে করবে, নাহলে করবে না। আর মানে এই জায়গাটা আর কিছু তোমাদের করতে যাবে না, এইখানটা করবে। এইখানটা ফর্মটা ফিল আপ করার সময় মনে রাখবে বাড়িতে মায়ের নামটা অর্থাৎ গার্জিয়ানের নামটা আগে দেবে। অর্থাৎ দেখা গেল মনিকা সেন, MONIKA, মনিকা বানানটা তোমরা নিশ্চয়ই লিখতে পারবে। একদম আধার কার্ডের নামটা আছে বা ভোটার কার্ডের নামটা আছে, এবং তার ফাদারের নামটা কোথায় পাবে, আধার কার্ডে পাবে, নিচের দিকে পাবে। আধার কার্ড নিচের দিকে তাকালেই পেয়ে যাবে তার ফাদারের নামটা, বাবার নামটা, স্বামীর নামটা হবে না। এই নামটাই চলে যাবে কিন্তু প্রথমে। এবার মেয়ে ছেলে যেহেতু ফিমেল দেবে, বয়সটা পেয়ে যাবে, কত শুধিয়ে নেবে কত বয়সটা, একটু উল্টো পাল্টা হলেও ক্ষতি নেই। এইখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবে, একদম একটা দিলেই হবে, এগুলো ডট ডট দিলেই সব বাকিগুলো সব হয়ে যাবে। এইখানটা খাদ্য সাথী কার্ডটা খুলবে, খাদ্য সাথী নয়, আমরা যেটা খাদ্য সাথী লেখা আছে এখানে, কিন্তু আমরা যেটা দেখবো, যেটা কন্ট্রোল আনতে যাই, রেশন আনতে যাই, সেই জায়গাটাতে একটা কার্ড দেখবে IP নাম্বার দিয়ে দেওয়া আছে। প্রথমে শুরু হয় দেখবে PHH দিয়ে, বা এরকমও থাকে, এই AAY থাকে, বা RKSKY21 এরকম থাকে। হ্যাঁ, সেইটা দিয়ে শুরু হবে দেখবে 004 এরকম ধরে অনেকটা বড় নাম্বার আছে, সেই নাম্বারটা ধরে ধরে লিখে দেবে, একটু ভালো করে লিখে দেবে। আধার কার্ডের নম্বর তো আমরা জানি 4 3 12টা আছে, বড় বড় অক্ষরে লেখা থাকে, দুবার লেখা থাকে আধার কার্ডে, বড় বড় অক্ষরে 12টা, একদম চারটে চারটে করে, 4 3 12টা থাকে, সেটাকে একদম লাইন ধরিয়ে দেবে। যদি না ধরে নিচে লিখে দেবে। আর যদি একটু ভুল ত্রুটি হয়ে যায়, সাদা কালি থাকে তো দিয়ে দেবে, আর না হলে আর একবার লিখে দেবে নিচে, যদি বাই চান্স কাটাকাটি হয়ে যায়। তারপরে বাবার নামটা দেওয়ার চেষ্টা করবে, মানে যদি মানে গার্জেনের নাম, বেশিরভাগই তো বাবা হয়, মা বাবা যদি হয় তাহলে সেটা দেবে। আর যদি একাই থাকে কোনো ব্যাপার নেই, আর বাবা তো মেল হয়, ফিমেল হলে মা লিখে দেবে, আর বাবা বেটা ছেলে হলে মেল, বয়স লিখে দেবে। এই একইভাবে মোবাইল নাম্বার ডট ডট লিখে দেবে, আর বা লিখে দিতে পারো। আবার এইখানটা সেই খাদ্যসাথী কার্ডটা খুলবে, সেই কার্ডটা নাম্বারটা বসাবে, আধার নাম্বারটা বসাবে, সেটা বাবার হয়ে গেল। এবার যদি সন্তান হয়, সন্তান করবে এইখানটাতে, এই ফর্মটাতে এখানে বেনিফিশিয়ারি আছে, কোনোভাবে রিলেশন আছে, রিলেশন যদি থাকে তাহলে সেটা সন না ডটার, একটা ব্র্যাকেট লিখে, মানে ব্র্যাকেট নয় লিখে দেবে। আর সবগুলোই ক্যাপিটাল লেটার লিখলে, বড় হাতের অক্ষর লিখলে, দেখো না সব বড় হাতের অক্ষর লেখা আছে, সবাই বড় হাতের অক্ষর লিখলে খুব ভালো হবে। তাহলে পরপর করে দেবে। আর যে এইখানে অ্যাপ্লাই করছে তার সইটা এখানে, আর যদি সই করতে না পারে, টিপ সই যদি দেয়, তাহলে এখানে তার নামটা লিখে দেবে। তাহলে এখানে ধরো, এখানে যে সইটা, এখানে যে নামটা আমি লিখেছিলাম, এইখানে সেই নামটা ছিল, তার ফাদার নামটা এখানে ছিল, স্বামীর নাম নয়, মনে রাখবে। এইখানটাতে মানে তার সইটা করে দেবে। সই করতে পারে ভালো, ছাপনা যদি ব্র্যাকেটে বাংলায় নামটা এখানে লিখে দেবে, ব্র্যাকেট লিখবে না, নামটা লিখে দেবে, মনিকা গুপ্ত ছোট্ট করে লিখে দেবে, কারণ তারই যে সই সেটা সিওর হয়ে গেল।
তাহলে আমাদের আর কিছু করতে হবে না, বাকিটা মানে অফিস করবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।